Taki Taki আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা দেখলেন, এটা মেকিং করার জন্য আমাদের প্রথম ক্লিপ এবং সাউন্ডটা প্রয়োজন হবে। তো সব কিছু লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ভিডিওটা আমরা CapCutের মাধ্যমে ওপেন করবো। এর জন্য আমাদের CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো। তারপর অ্যাড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্লাস কোনো চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে আমাদের ইন্ডিং ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ করে নিতে হবে। আমরা চাইলে এটা পরে রিমুভ করতে পারি। তারপর এখানে প্লাস কোনো চাপ দেবো। দেওয়ার পর ফটো অপশনে চলে যাবো। দেন এখান থেকে আপনি আপনার ফেভারিট 5টা ফটো সিলেক্ট করে নেবেন, মানে যেই ফটোতে ভিডিওগুলো মেক করতে চান। তো এখান থেকে আমরা আমাদের পছন্দের 5টা ফটো সিলেক্ট করে নেব। ওকে, এখান থেকে 5টা ফটো সিলেক্ট করে নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করব। এবার আমরা এখান থেকে ফরম্যাট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা 6:9 ক্লিক করব। তারপর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপে সিলেক্ট করব। ক্লিক করার পর এখান থেকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল রোটেট করে আমরা রাইট সাইডে এটাকে ফুল ফ্রেম করে নেব। ওকে, আমরা যেরকমটা করতেছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবো এবং আমাদের যেটা যতটুকু লাগে ঠিক ততটুকু কিন্তু আমরা জুম করে নেব। অর্থাৎ আমাদের পিকচারগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। চাইলে আপনি কিন্তু লেফট রাইট সাইডে একটু এদিক ওদিক করে নিতে পারেন, মানে যতটুকু প্রয়োজন হয় আর কি। ওকে, তো এখান থেকে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে আপনাদের এটা পারফেক্টলি জুম হবে, মানে পারফেক্টলি রোটেট হবে। ওকে, তারপর আমরা আমাদের বক্স অনুযায়ী আমরা এটাকে ফুল ফ্রেম করে নেবেন। তারপরে এখান থেকে আমাদের একটা অডিও অ্যাড করতে হবে। এর জন্য অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপর এক্সট্রাক্টেডে এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো। তারপর ইম্পোর্ট সাউন্ড অডিওতে ক্লিক করবো। এরপর ফটোর ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এখান থেকে আপনি 0.6 অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে আমাদের 0.6 করে দিতে হবে। ওকে, এখান থেকে আমাদের 5টা পিকচারের ডিউরেশন হবে 0.6। আশা করি ডিউরেশনগুলো খুব সহজে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এখান থেকে আমরা জাস্ট পিকচারের লেয়ারে ক্লিক করবো এবং রাইট সাইডে যে মাইনাস আইকনটা আসবে পিকচার ইন পজিশনে, সেইখান থেকে ট্যাপ করে ধরে আমরা 0.6 রাখবো। ওকে, এবং লাস্ট পিকচারটা হবে আমাদের সাউন্ডটা যতটুকু, অর্থাৎ 1.0। প্রত্যেকটা পিকচার 0.6 এবং লাস্ট পিকচারটা আপনার যতটুকু থাকে 1.0 হোক বা যতই হোক ততটা হবে। ঠিক আছে, তো এবার আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এই জন্য প্রথম পিকচার ক্লিক করবে, এরপর অ্যানিমেশনে দেখা যাচ্ছে আমরা কম্বোতে চলে যাব। তারপরে এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব। প্রত্যেকটা পিকচারের জন্য আমরা সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে অ্যানিমেশন দেন জাস্ট আমরা পিকচার লেয়ারে ক্লিক করবো এবং আমরা অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব এবং আমরা রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য যে কোনো মাইনাস সেকেন্ডে ক্লিক করবো। তারপর এখান থেকে ক্যামেরাতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ফুল ইনটাকে সিলেক্ট করবো এবং নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিব। তারপর এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো এবং আমাদের এখান থেকে একটা ওভারঅল ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা আপনারা একদম গ্লোয়িং ইফেক্টটা দিয়েছেন। আজকেরটা কিছুটা ডিফারেন্স অ্যাড করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশনে যাবো। যাওয়ার পর ভিডিও ইফেক্ট যাবো। ওকে, তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি পার্টি ক্যাটাগরিতে যাবেন। যাওয়ার পর এখান থেকে পালস নামে একটা ইফেক্ট দেখতে পাবো। কিছুটা নিচে আসলেই সম্ভবত আমরা এই ইফেক্টটাকে পেয়ে যাব। তো এখান থেকে আমরা কিছুটা নিচে যাই। যাওয়ার পর এখান থেকে আমরা পালস নামে ইফেক্টটাকে দেখতে পাচ্ছি, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তারপর এই পালস যে ইফেক্টটা আছে এটা আমরা লেয়ারটাকে শর্ট করে নিতে হবে। ওকে, মানে যাতে আমাদের একটা পিকচার একবারই হয়। তো আমরা এখান থেকে প্লে করে দেখবো। এখান থেকে যখন আমাদের এটা দিলে এতটুকু, দেন এতটুকু দিলে হবে। ঠিক আছে, এরকম পজিশনে আপনি রাখবেন। রাখার পর এটাকে আমাদের কপি করতে হবে। যেহেতু আমাদের 5টা পিকচার আছে, সেক্ষেত্রে আমাদের 5টা কপি করতে হবে। কপি করার পর এগুলো প্রত্যেকটা পিকচার আমার ইন পজিশনে দিয়ে দিতে হবে। ওকে, এইভাবে জাস্ট ইন পজিশন, যেমন আমরা ওভারলে ইফেক্টগুলো, যেমন হোয়াইট যেই ওভারলে ইফেক্টগুলো দিই যখন আমরা ইন পজিশনে দিই অথবা ইচ্ছার পজিশন, তো আমাদের এটা ইন পজিশন হবে। তারপর সর্বশেষ কাজ আমরা এখান থেকে ভিডিওটাকে সেভ করবো। এটাকে রেজলিউশনকে হাই করে দেন এক্সপ্লোরে ক্লিক করবো। চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো এবার আমাদের ভিডিওটি রোটেট করা পারলাম। আমাদের ভিডিওটি যেহেতু এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা ভিডিওটি কিন্তু রোটেট করে নিব। চাইলে আপনি টিকটক অ্যাপসের মাধ্যমে করতে পারেন, যখন আপলোড দিতে পারেন। সবাই যেহেতু সব কিছু বোঝে না, যার কারণে কিন্তু আমরা দেখিয়ে দিতে হয়। তো এখান থেকে আমাদের ভিডিওটি প্রায় এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আবার নিউ পজিশনে ক্লিক করবো। তারপর ভিডিও অপশন থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করবো এবং 960তে সিলেক্ট করবো। তারপর এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করবো এবং আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের ভিডিওটাকে আবারও 90 ডিগ্রি অ্যাঙ্গেলের লেফট সাইডে রোটেট করে এটাকে আমরা ফুল ফ্রেম করে দেবো। আমাদের বক্সটা ঠিক যতটুকু। ওকে, তো নেওয়ার পরে এখান থেকে আমরা ইন্ডিকের দিকে কিন্তু ওয়াটারমার্ক থাকবে, আবার এটাকে রিমুভ করে নিতে হবে এবং আমাদের যে রেজলিউশনটাকে এটাকে ফুল করে দিতে হবে। ওকে, তো আমাদের প্রত্যেকবার কিন্তু আপনার রেজলিউশনটাকে ফুল এবং ওয়াটারমার্কটা রিমুভ করে দেন আবার এক্সপোর্ট করতে হবে। তো এবার কিন্তু ভিডিওটি ফাইনালি আমাদের এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।